চলো। আচ্ছা, আগের দিন কতদূর হয়েছিল, কি কি হয়েছিল একবার ছোট্ট করে একটু মিষ্টি করে আলোচনা করে বলে দিই। আমরা ট্র্যাজিক ক্যারেক্টার কি কি জেনেছিলাম, ট্র্যাজিক ক্যারেক্টারের ক্যারেক্টারিস্টিক্স জেনেছিলাম, তাই তো? কি কি বলেছিলাম? ট্র্যাজিক ফ্ল বা হ্যামারশিয়া। 2 নম্বর বলেছিলাম পেরিপেটি বা রিভার্সাল অফ ফরচুন। 3 নম্বর বলেছিলাম নোবিলিটি অর গ্রেটনেস অথবা হিউব্রিস যেটাকে বলা হয়। 4 নম্বর বলেছিলাম পিটি অ্যান্ড ফিয়ার অথবা যেটাকে ক্যাথারসিস বলা হয়। 5 নম্বর যেটা সেলফ রেকগনিশন অথবা যেটাকে অ্যানাগনরসিস বলা হয়। তাই তো? এই 5টা পয়েন্ট আমরা বলেছিলাম। ভয় পাওয়ার কিছুই নেই, যারা নতুন নতুন শব্দগুলো শুনছো একবার ক্লাসটা শুনে নিও, তারপরেও যদি কোনো ডাউট থাকে হাম হাজির হ্যাঁ। ঠিক আছে, কন্ট্যাক্ট করতে পারো। ছানাপোনা কম কম মনে হচ্ছে আজকে। হুম। ওই মেয়েটা কি খবর? মানে আজকে অফ না অফ? আচ্ছা, নাহলে গ্রুপ থেকে সরিয়ে দিতাম। পরীক্ষার রুটিন তো তোমাদের গল্প আশা করি পেয়ে গেছো, আমি গ্রুপে দিয়ে দিলাম মিষ্টি করে একটু, যদিও কয়েকদিন আগেকার নোটিশ, একটু আগেই দিলাম। সেপ্টেম্বর মাসে পরীক্ষা, 13 থেকে 30-এর মধ্যে পরীক্ষা হবে, কমপ্লিট হয়ে যাবে 13 থেকে 30-এর মধ্যে। আর মার্চ মাসে সেকেন্ড সেম। কংগ্রাচুলেশনস। ঠিক আছে, এনজয় করো। ওথেলো এতক্ষণ কি কি হয়েছে সেগুলো ছোট করে বলে দিই। গল্পটা কোথাকার লোকেল কি আছে গল্পটা রবা? ভেনিস, তাই তো? ইটালির ভেনিস। ইটালিতে ভেনিসে, ক্যামেরা দেখে বাবা খালি, হ্যাঁ। ইটালির ভেনিসে একটা মুর ছিল, তাই তো? একটা মুর ছিল। মুর মানে কি কি বলেছিলাম গো? হ্যাঁ, একজন ব্ল্যাক কমপ্লেক্সন পার্সনকে মুর বলা হয়, তাই তো? তাকে মুর বলা হয়। আচ্ছা, আর একটা ক্যারেক্টার কি পেয়েছিলাম? মুরটা কে গো? মুরের নাম কি? ওথেলো। এই আমাদের ট্র্যাজিক হিরো নাকি? ভেরি গুড। আচ্ছা, আরেকটা কি ক্যারেক্টার পেয়েছিলাম? ডেসডিমোনা। ডেসডিমোনা কে? আমাদের হিরোইন, তাই তো? ডেসডিমোনা ঠিক এর উল্টো, ফেয়ার কমপ্লেক্সন। ডেসডিমোনা ঠিক এর উল্টো, ফেয়ার কমপ্লেক্সন। দেখতে ফর্সা, দেখতে সুন্দরী, এইদিকে কালো ও ওইদিকে ফর্সা। ঠিক আছে। আচ্ছা, যেমন সোজা কথায় ম্যাচ হওয়ার কথা নয়, তাই তো? বাট তবুও তাদের মধ্যে একটা লাভ স্টোরি ডেভেলপ করছে। তুমি ওখানে যাবে কি? চলে যাও। তো তাদের মধ্যে একটা লাভ স্টোরি ডেভেলপ হচ্ছে দেখলাম। তুমি এখানে আসবে কি? চলে এসো। তুমি ওখানে যাবে কি? তো তবুও তাদের মধ্যে একটা লাভ স্টোরি ডেভেলপ হচ্ছে, তাই তো? এবার কোয়েশ্চেন আসছে যে ওথেলোর মতো একটা দেখতে অত সুন্দর নয় লোক, বা দেখতে সুন্দরই নয় লোকটা, ঠিক আছে? আমার ওপর কেস ফেস করে দিও না, আবার রেসিজমের কেস করে দিও না আমার ওপর। শেক্সপিয়ার বলেছে বলে আমাকে বলতে বাধ্য হচ্ছি। এবার সেই সময়টা বোঝো, এই সময়ে যদি কোনো লেখালেখি হতো তাহলে সাদা কালো নীল হলুদ এসব কথা আসতো না, ঠিক তো? লেখা হচ্ছে কোন পিরিয়ডে? এলিজাবেথান পিরিয়ডে, তাই তো? ও নিয়ার অ্যাবাউট 1500-1600 সালে লেখা হচ্ছে। তো সেই সময় সব অনেক কিছু ব্যাপার ছিল। বর্তমান যুগে না হয় তোমার ফেয়ার অ্যান্ড লাভলির নামটা চেঞ্জ হয়ে গেছে, গ্লো অ্যান্ড লাভলি হয়ে গেছে। একটা এটা রেসিজম বলে। ফেয়ার অ্যান্ড লাভলি কেন নাম চেঞ্জ করা হয়েছে বলেছিলাম বোধহয় তোমাদেরকে, রেসিজম বোঝাচ্ছে। ফেয়ার মানে ফর্সা, তার তুমি যদি ফর্সা হও তবে তুমি সুন্দর, কালো হলে সুন্দর নও। পন্ডস, হোয়াইট বিউটি, সাদা হতে হবে, ঠিক আছে? ওই চুনকামের মতো সাদা হতে হবে। ওটার নাম চেঞ্জ করা হয়েছে ব্রাইট বিউটি, তাই না? তারপর দেখবে ডাভ, যে ওই সাবানের অ্যাড হয়, ঠিক আছে? আগেকার সমস্ত অ্যাডভার্টাইজমেন্টে রোগা মেয়েদের দেখানো হতো, নোটিস করেছো? বাট ডাভের অ্যাডে দেখবে মানে রোগা, মোটা, ওসব বাজবিচানি সব রকম মেয়েদের দেখানো হয়। যেহেতু মেয়েদেরই সাবান, ছেলেরা মাখে না। অনেক ছেলেও লুকিয়ে লুকিয়ে ডাব সাবান মাখে, আমি জানি, ঠিক আছে? দেখেওছি। হ্যাঁ, আমার এক বন্ধুই মাখতো লুকিয়ে লুকিয়ে। তো হ্যাঁ গো, ওদের বাড়িতে গেছি, ঠিক আছে?
এবার ছেলেটা থাকে মেসে থাকে, বাড়িতে মানে কি মেসে, দেখি বাথরুমে ডাব সাবান রাখা রয়েছে, ম্যাগো তো সফট সফট স্কিন চাই নাকি। যাই হোক, জোকস অ্যাপার্ট। তো দেখবে ইনফ্যাক্ট ওই ডাভের অ্যাডেও সমস্ত রকম কমপ্লেকশন বলো বা সমস্ত রকম কেন বডি শেমিং এর ব্যাপারটা আনতে চায় না, তো এগুলো বর্তমান যুগে এসছে, সেই সময়কার এসব কনসেপ্ট ছিল না। দ্যাটস ওয়াই এই সাদা কালো ফর্সা নীল হলুদ সবুজ এসবের ব্যাপার আসছে। তো যাই হোক, তো ডেসডিমোনা ওথেলোর প্রেমে কি করে পড়ে, সোজা কথা তার কথা শুনে, তাই তো। হুম, তাই গল্প শোনাতো, দিয়ে ডেসডিমোনা তার প্রেমে ছ্যাপাক, তাই তো। ডেসডিমোনা ওথেলোর প্যার মে গির গই, ছ্যাপাক, নাকি। তারপরেই তো ময়ে ময়ে হয়েছিল, ব্রাব্যান্সিও পেছনে লেগেছিল, খোঁচা মেরেছিল। ব্রাব্যান্সিও কি বলেছিল, ব্রাব্যান্সিওটা কে গো, ডেসডিমোনার বাবা, মানে ওথেলোর শ্বশুরজি, তাই তো। লুকিয়ে লুকিয়ে ওরা বিয়ে করে নিয়েছে। এবার বিয়ের খবর যতই ভাই লুকিয়ে লাগিয়ে বিয়ে করো, সে কি আর লুকিয়ে থাকে, থাকে নাকি গো, থাকে। হ্যাঁ, লোকে প্রেম করুক বা বিয়ে করুক লুকিয়ে লুকিয়ে, ঠিক তো, সেই খবর লুকানো থাকে না, ঠিক তো। তুমি বিশাল হাসছো, বিশাল ব্যাপার, অনেক কিছু। হ্যাঁ, তোমার পেছনে এতগুলো ফৌজ বসে আছে, ওরা এক্ষুনি মুখ খুলে দেবে তখন। ওই কি একটা ট্রেন্ডে আছে না, কি বদ্দোবদ্দি না কি সব বলে না, হ্যাঁ বদ্দোবতী না কি সব বলে। যাই হোক, দেখলে হবে, খরচা আছে। সব জায়গায় চোখ রাখতে হয় বাবা। আর তোমরা শুধু পড়াশোনা ফোকাস রাখছো, তাও তোমাদের হচ্ছে না। যাই হোক, সো সো ডেসডিমোনা ওথেলোর কাছে কথা শুনে তার প্রেমে পড়ে গেছিল, মানে ওথেলো নিজের গল্প কাহিনী শোনাতো, কিভাবে সে অনেক কটা পেরিলসের মধ্যে দিয়ে, অনেক কটা সংঘর্ষের মধ্যে দিয়ে সে বেঁচে বেঁচে এসছে। ইনফ্যাক্ট ওকে স্লেভ হিসাবে বেঁচেও দেওয়া হয়েছিল, তাই তো, ক্যানিবলস বা নরখাদকদের মুখ থেকে বেঁচে এসছে। এই সমস্ত কথা শুনে ডেসডিমোনা ওকে বলছে একদিন যে, ইস যদি আমারও কোনো বন্ধু থাকতো, আমাকে দিয়ে এরকম গল্প শোনাতো, আমাকে দিয়ে এরকম গল্প বলা শেখাতো, তাহলে আমি তো তার প্রেমেই পড়ে যেতাম। ব্যাস, ওথেলো না মার দিয়া মকে বেচকা বলে দিল, দ্যাট মিন্স প্রপোজাল দিয়ে দিল। সঙ্গে সঙ্গে ডেসডিমোনা অ্যাকসেপ্ট করে নিল, ব্যাস, তারপর লুকিয়ে লুকিয়ে বিয়ে করে নিল। এবার ব্রাব্যান্সিও খবর পেলো, ব্রাব্যান্সিও খবর পেয়ে সঙ্গে সঙ্গে ডিউকের কাছে গেল, ঠিক আছে, ডিউক মানে রাজা বলতে পারো, ঠিক আছে, কেটিএম ডিউক নয়। তো ডিউকের কাছে গেল, ডিউক কনসেপ্টটা ওখান থেকেই এসছে। হ্যাঁ, ডিউক কনসেপ্টটা এখান থেকে, মানে কিং অফ মোটরসাইকেলস বলতে পারো, এরকম টাইপের আর কি, দেশের ছাপরি অফ মোটরসাইকেলস হয়ে গেছে। যাই হোক, এবার ব্রাব্যান্সিও হচ্ছে একজন সেনেটর, ব্রাব্যান্সিও হচ্ছে একজন সেনেটর, মানে বলতে পারো সংসদের সদস্য, মানে সাংসদ বলতে পারো, ঠিক আছে। এবার সাংসদের মেয়েকে নিয়ে পালিয়েছে। আর ওথেলো একজন জেনারেল ছিল, আর্মির জেনারেল, ঠিক আছে। দিয়ে ব্রাব্যান্সিও গিয়ে ডিউককে বলছে, এই কালো লোকটা আমার মেয়ের ওপর কালো জাদু করে পটিয়ে নিয়ে পালিয়ে গেছে, ঠিক আছে। এবার বলে না কপালের নাম গোপাল, তো ব্যাস, ওথেলোর কপাল তখন চকচকে। সেই সময় তুর্কি আক্রমণ করেছে, কোথায় না, সিপ্রাস বলে একটা জায়গা আছে, বা সাইপ্রাসও অনেকে বলে, ঠিক আছে, CYPRUS, সাইপ্রাস বা সিপ্রাস, দুটোই ঠিক। তো সিপ্রাস হচ্ছে ভেনিসের কি বলবো উপনিবেশ, উপনিবেশ কনসেপ্টটা জানি। আগে তুর্কিরা সিপ্রাসটাকে দখল করেছিল, তারপর ভেনিসরা অ্যাটাক করে সেই সিপ্রাসটাকে ওদের কাছে ছিনিয়ে নিল। আর সেই সময় যুদ্ধের বীর কে ছিল, ওথেলো ছিল, ঠিক তো। এবার আবার নাকি খবর এসছে তুর্কি আক্রমণ করবে ওই সিপ্রাসটাকে ওদের হাত থেকে ছাড়াবে বলে, ঠিক আছে। দিয়ে এবার ভেনিসের যে ডিউক,
সে আগে একটা সেনেটারের মেয়ে পালিয়ে গেছে ওইটা দেখবে, না নিজের রাজ্য আগে বাঁচাবে বলো? রাজ্য বাঁচাবে। তোমার মেয়ে পালালো তো আমার কি, আমাকে নিজের রাজ্যটাকে দেখতে হবে। ব্যাস, ওথেলোকে ডাকা হলো কোর্টে। তখন কোর্ট মানে সবই ডিউকের ব্যাপার, ঠিক না? মোনার্কি, রাজতন্ত্র মানে কি সব রাজা দেখবে, ঠিক আছে, সমস্ত কিছু রাজার। তো রাজার কোর্টে ডাকা হলো ওথেলোকে, ব্রাব্যান্সিওকে। ব্রাব্যান্সিও তো সেই আরোপ লাগিয়েছে, এই কালো লোক, এই বেটা কালো ছেলেটা আমার মেয়ের ওপর কালো জাদু করে নিয়ে পালিয়ে গেছে, ঠিক আছে। ওথেলো তখন কি করলো, তখন ওথেলোকে সুযোগ দেওয়া হলো, তুমি নিজের ডিফেন্সে কিছু কি বলতে চাও? তো ওথেলো তখন বলল, প্লেনলি সিম্পলি নিজের প্রেমের কাহিনীটা উজাড় করলো। সে বলল যে আমি কোনরূপ কালো জাদু করিনি, যদি জাদু বলে থাকেন তো জাস্ট নিজের কথার জাদু, আর যদি টোটকা কিছু বলে থাকেন তো নিজের প্রেমের টোটকা করেছি ভাই, আর কিছুই নয়। ডিউক নিজে বলছে যদি এরকম কথা যদি আমার মেয়েকে বলতো তাহলে আমার মেয়েও প্রেমে পড়ে যেত। এই গেল যা, ঠিক আছে, এই গেল যা দিয়ে যাই হোক। বাট এই জায়গাটা আমি তোমাকে আন্ডারলাইন করতে আগের দিন বলেছিলাম, ব্রাব্যান্সিও কিছু করার নেই, মানতে রাজি। এই কথাটা ব্রাব্যান্সিও বলেছিল ওথেলোকে, যে মনে রাখবি, যে মেয়েটা নিজের বাবাকে ঠকাতে পারে সেই মেয়েটা তোকেও ঠকাতে পারে। এটা আমি আন্ডারলাইন করতে বলেছিলাম তো। তো যে মেয়ে নিজের বাবাকে ঠকাতে পারে সে মেয়ে তোকে ঠকাবে না, কি গ্যারেন্টি আছে? সাবধানে থাক বাবা। তার মানে দেখবে এই কথাটা আমি কেন আন্ডারলাইন করলাম, এই কথাটাকে কেন্দ্র করে গোটা নাটকটা ঘুরবে। এটা অ্যাকচুয়ালি তো নাটক এটা, বাট তোমাদের সামারি করে দেওয়া আছে, ঠিক আছে, তোমাদের সামারি করে দেওয়া আছে। এবার চলো এবার ফাইনালি আমরা এগোই। আফটার দ্য ট্রায়াল, ট্রায়াল মানে, ট্রায়াল মানে কি গো? কোর্ট সেশন। ট্রায়াল মানে হচ্ছে কোর্ট সেশন। তো কোর্টের মধ্যে সেশনটা হলো আফটার দ্য ট্রায়াল, দ্য কোর্ট সেশন, ওথেলো রেডিলি ওয়েন্ট টু দ্য ওয়ার ইন সিপ্রাস along with ডেসডিমোনা as she refused to stay with her father anymore. এবার কোর্টে সেশন হয়ে গেল, ওথেলো তড়িঘড়ি করে সিপ্রাস যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ডেসডিমোনা বলছে আমি আর বাবার কাছে থাকবো না, আমি বাবার কাছে থাকবো না, ঠিক আছে। সি বোল্ডলি ডিক্লেয়ার্ড, ঠিক আছে, গর্বের সঙ্গে অহংকারের সঙ্গে সে ঘোষণা করছে, আই লাভড দ্য মুর, আমি সেই কালো লোকটাকে ভালোবেসেছি, টু লিভ উইথ হিম, ওর সাথে থাকবো বলে, ঠিক আছে। এবার মেয়ে বাবার কাছে থাকবে না, রিজন একটা হতে পারে ওর বাবা যেহেতু বিয়েতে নারাজ, ঠিক আছে, ও হয়তো সেরকম ট্রিটমেন্ট পাবে না। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যেহেতু বলা হয় না অর্ধাঙ্গিনী, তাই না, সুখ দুঃখের সঙ্গিনী। তো যাই হোক, তো তুমি যেখানে আমিও সেখানে, দুটো রিজন প্রবাবল আছে। সো দ্য নিউলি ম্যারিড কাপল সেট সেল ফর সিপ্রাস, সেট সেল মানে কি গো, মানে যাত্রা শুরু করলো, নৌযাত্রা শুরু করলো ফর সিপ্রাস। এবার সুতরাং কি হলো, নতুন নবদম্পতি সিপ্রাসের জন্য যাত্রা শুরু করে দিল। হ্যাঁ, নতুন নতুন বিয়ে হয়েছে, ঘুরতে যাচ্ছে, কোথায় যাচ্ছে? সিপ্রাসে যাচ্ছে। বাট অ্যাজ সুন দে ল্যান্ডেড ইন সিপ্রাস, এখানটা ভালো করে শোনো, এই জায়গা থেকে টুইস্ট আছে। কিন্তু যেই তারা কোথায় নামলো, সিপ্রাসে নামলো, দ্য নিউজ অ্যারাইভড দ্যাট আ ভায়োলেন্ট টেম্পেস্ট হ্যাড ডিসপার্সড দ্য টার্কিশ ফ্লিট। টার্কিশ ফ্লিট মানে নৌবাহিনী, তুর্কির নৌবাহিনী, ফ্লিট মানে হচ্ছে নৌবাহিনী। তো যেই তারা সিপ্রাসে নামলো তারা খবর পেল যে তুর্কিদের নৌবাহিনীটা কি হয়েছে, সামুদ্রিক ঝড়ে উল্টে গেছে, ছাপাক হয়ে গেছে, ঠিক আছে। টার্কিশ ফ্লিট পানি মে গায়া ছাপাক, বুঝতে পারলাম। অ্যান্ড দ্য আইল্যান্ড ওয়াজ দ্য সিকিউর, আর সুতরাং ওই দ্বীপটা মানে আইল্যান্ডটা সুরক্ষিত, আর কোনো ভয় ডর নেই বাবা, ঠিক আছে। বাট দ্য ওয়ার which Othello was to suffer was now beginning, and the enemies which malice stirred up against Desdemona proved in their nature more deadly than the strangers or infidels. Strangers মানে কি বলো তো বাবা? Strangers মানে হচ্ছে হ্যাঁ অপরিচিত, আর ইনফিডেলস মানে
অকৃতজ্ঞ, ঠিক আছে, মানে না অকৃতজ্ঞ সন্তান, ঠিক আছে, মানে এর মধ্যে ফিডিলিটি নেই, আনুগত্য নেই, বা গদ্দার বলতে পারো এখানে, ঠিক আছে। কিন্তু ওই ওই ওয়ার থেকে তো বেঁচে গেল ওথেলো। এবার যে ওয়ারটা হতে চলেছে, ঠিক আছে, এবার যে ওয়ারটা হতে চলেছে সেই ওয়ারটা ইভেন কোনো শত্রু, কোনো অচেনা, মানে কোনো অচেনা লোক, অচেনা শত্রু, যাই হোক, অত ভয়ঙ্কর সংঘর্ষ তাই করতে হতো না। ডেসডিমোনার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হলো, বুঝতে পারলাম। নেক্সট দেখো, among the friends of Othello no one possessed his confidence more than Cassio। এই নামটাকে ভালো করে আন্ডারলাইন করে রাখো, ক্যাসিও, ঠিক আছে। ওথেলো যতগুলো বন্ধু বান্ধব আছে তার মধ্যেও সব থেকে বেশি কাকে বিশ্বাস করতো? ক্যাসিওকে বিশ্বাস করতো। ক্যাসিওকে, ক্যাসিও ওয়াজ আ ইয়াং ফ্লোরেন্টাইন সোলজার। ফ্লোরেন্টাইন বলে তো ফ্লোরেন্সের, ঠিক আছে, ফ্লোরেন্সের একটা সোলজার ছিল, ঠিক আছে, সে ইটালির হয়ে ফাইট করত। আমোরাস, আচ্ছা ফ্লোরেন্সের লোকেরা দেখতে কেমন হয় গো? ঠান্ডা লাগছে? ফ্লোরেন্সের লোকেরা দেখতে কেমন হয় গো? হ্যাঁ, লালটুস পাড়া, টুকটুকে পাড়া, হেবি সুন্দর, ঠিক আছে। আমি কেন কথাটা বললাম আসছি একটু পরে। হি ওয়াজ আ ইয়াং ফ্লোরেন্টাইন সোলজার amorous and of pleasing nature which attracted the women। এবার এ ছিল একজন ফ্লোরেন্টাইন সোলজার, ঠিক আছে, বিশাল মিশুকে, বিশাল মিষ্টি মিষ্টি কথা বলতে জানে। এবার মিষ্টি মিষ্টি কথা বললে মেয়েরা তার প্রতি অ্যাট্রাক্ট হবে, তো টেনা বেঁকা কথা বললে মেয়েরা তাকাবে? তাকাবে না। মিষ্টি মিষ্টি কথা বললে মেয়েরা তাকাবে। দিয়ে হি ওয়াজ হ্যান্ডসাম অ্যান্ড এলুকুয়েন্ট। হ্যান্ডসাম মানে তোমরা আমার থেকে ভালো জানো, আর এলুকুয়েন্ট মানে হচ্ছে যে ভালো কথা বলতে পারে, বাকপটু বাংলায় বলতে পারো, ঠিক আছে, বাকপটু বলতে পারো, মানে হেভি কথা বলতে জানে, উপর সে হ্যান্ডসাম, ব্যাস আবার কি চাই? মানে বুঝতে পারছো কনসেপ্টটা কোন দিয়ে ঘুরছে? হ্যাঁ, প্লটটা কোন দিয়ে ঘুরছে বুঝতে পারছো তো? এ হ্যান্ডসাম, উল্টো দিকে ওথেলো কালো, ঠিক আছে, এ ভালো কথা বলতে জানে, ও সব কিছু জানেই না, মানে ও জাস্ট নিজের বীরত্বের কাহিনী শুনিয়ে গেছে, নিজের সাকসেসের কাহিনী শুনিয়ে গেছে, ঠিক আছে। দিয়ে কি বলে দেখো, any married man of advanced years having a young beautiful wife would be much alarmed of such person except Othello who was free from jealousy। যে কোনো, মানে কি বলবো, অ্যাডভান্স ইয়ার মানে একটু বেশি বয়সের হাজবেন্ড যার ইয়াং ওয়াইফ আছে, ভাই সাবধানে থাকতে হবে ভাই, ঠিক আছে, তাকে সতর্ক থাকতে হবে। অ্যালার্মড মানে সতর্ক থাকতে হবে। কিন্তু ওথেলোর ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম ছিল। ওথেলোর আবার এসব জেলেসি টেলেসি ছিল না, ঠিক আছে। ওথেলো ওয়াজ ফ্রি ফ্রম জেলেসি, ঠিক আছে, ওথেলো ওয়াজ ফ্রি ফ্রম জেলেসি। ও এসব ভাই কিছু মনে করে না, ও নিজের ওয়াইফকেও বিশ্বাস করে, নিজের বন্ধুকেও বিশ্বাস করে, ঠিক আছে। এবার দেখা যাক কি মনে হচ্ছে, বন্ধু বন্দুক হয়ে যাবে নাকি? হ্যাঁ, বন্ধু বন্দুক হয়ে যাবে নাকি গো? দেখা যাক বন্ধু বন্দুক হয় নাকি। দোস্ত দোস্ত না রাহা, নাকি প্যার প্যার না রাহা, এরকম বোধহয় ডায়লগটা। দেখি বলে দেখো, অ্যাজ হি ওয়াজ নোবেল অ্যান্ড ইনকেপেবল অফ সাসপেক্টিং হিম টু বি ইনফিডেল। এবার যেহেতু এই ক্যাসিও আর নোবেল মানে ভালো মানুষ আর কি, আর ওকে সন্দেহ করা যায় না, ও গদ্দার বলে সন্দেহ করা যায় না, যথেষ্ট বিশ্বাস করে। হি হ্যাড ইউজড ক্যাসিও ইন হিজ লাভ অ্যাফেয়ার উইথ ডেসডিমোনা। এবার ইনফ্যাক্ট ক্যাসিওকে ওথেলো ইউজও করেছিল। কিরকম ইউজ করেছিল দেখবে, হয় না ওরকম বন্ধুকে দিয়ে চিঠি বিঠি পাঠানো, এসব টুকটাক টুকিটাকি ব্যাপারগুলো হয়তো, তো ওই সমস্ত নিজের লাভ অ্যাফেয়ারটাকে ডেভেলপ করানোর জন্য ওথেলো কাকে ইউজ করেছিল? ক্যাসিওকে। ওকে সন্দেহ করবে, বা যদি কিছু গদ্দারি করা থাকতো তখনই গদ্দারি করে দিত,
লাভ লেটারটা ওথেলোর নাম কেটে নিজের নাম হয়তো বসিয়ে দিতে পারতো, সেটা তো করেননি। তার মানে জেনুইন ছেলে ভাই, বিশ্বাস করা যায়। দিয়ে for Othello feared that he lacked the amorous qualities of Cassio, what would please ladies. এবার ওথেলো ভাই সত্যিই তাই, ও ভাবতো যে আমার মধ্যে সেই সমস্ত কোয়ালিটিস নেই যেগুলো একটা মানে মেয়ে পছন্দ করবে। আমি ভাই কি ভাই কালো ভূত পাড়া লোক, কথাবার্তা বলতে পারি না, কি মেয়েদের সাথে মিষ্টি মিষ্টি করে কথা বলবো, সারা জীবন তো যুদ্ধ সংগ্রামী করে এলাম, আমিও সবাই কি বুঝবো, এ বেশ হ্যান্ডসাম ছেলে, মিষ্টি মিষ্টি কথা বলতে পারে, যা ভাই এর ব্যবস্থা করে দে। ঠিক আছে, সুতরাং ওকে ইউজ করতো। দিয়ে কি বলছে দেখো, ফ্যানের স্পিডটা একটু কমিয়ে দেবো নাকি বলো তো? হুম, ফ্যানের স্পিডটা একটু কমিয়ে দিই। এবার ঠিক আছে না? এটা বেশ সুবিধা, রিমোটে খুচখাচ খুচখাচ করতে হয় না। চলো দেখো, দিয়ে এবার ও ভাবতো ওর মধ্যে এই আমোরাস কোয়ালিটি নেই। আমোর মানে কি গো? ভালোবাসা, লাভ। আমোরের সিনোনিম হচ্ছে লাভ। অ্যান্ড সো would often depute Cassio to court for him. সুতরাং মাঝে মাঝে ক্যাসিওকে পাঠাতো যে ভাই একটু আমার জন্য, ঠিক আছে। দিয়ে such innocent simplicity being rather an honor than a blemish to character of the valiant mood. এবার এই ধরনের সিম্পলিসিটি, আচ্ছা এটা বলো, এটা ঠিক না ভুল? এটা ভালো মানুষের লক্ষণ তো, তাই না? এটা ভালো মানুষের লক্ষণ, এটা তো কোনো নেগেটিভ কোয়ালিটি নয়। তো তার মধ্যে এই সমস্ত ভালো কোয়ালিটি ছিল। ইট ওয়াজ দেয়ার ফর নো ওয়ান্ডার ইফ নেক্সট টু ওথেলো দ্য জেন্টল ডেসডিমোনা লাভড অ্যান্ড ট্রাস্টেড ক্যাসিও। এই লাভ সেই লাভ নয় তোমরা যে লাভ ভাবছো। এবার ডেসডিমোনা ওথেলোর পরে যদি কাউকে বিশ্বাস করতো, সেটা ক্যাসিওকে বিশ্বাস করতো। ঠিক আছে, ডেসডিমোনা যদি ওথেলোর পরে কাউকে বিশ্বাস করতো, সেটা ছিল ক্যাসিও। তাকে ভালোবাসতো, ভালোবাসা মানে নট প্রেমওয়ালা ভালোবাসা। ভালো করে বোঝো, পয়েন্টটা ক্লিয়ার করছি কিন্তু, এগুলো এখান থেকে বড় টুইস্ট নেবে আমি বললাম এই জায়গাটা থেকে। ওথেলো, ডেসডিমোনা আর ক্যাসিও, এদের মধ্যে ভালো বন্ডিং রয়েছে। ঠিক আছে, ফ্রেন্ডশিপ ভালো রয়েছে, বন্ডিং ভালো রয়েছে। ক্যাসিও ওথেলোর ভালো বন্ধু, ডেসডিমোনার ভালো বন্ধু। তাদের মধ্যে কোনোদিন মাথায় এসব আসেনি, ওথেলোর মাথায় কোনোদিন আসেনি যে আমার ওয়াইফের প্রতি তার অন্য কোনো মোটিভ রয়েছে বা কোনো নেগেটিভ ইন্টেনশনস রয়েছে, সেসব কোনো মানামানি বা সেসব কোনো মাথায় কোনোদিন আসেনি ওথেলো। সিম্পল স্বভাবের লোক ছিল। দিয়ে কি বলে দেখো, হেন্স the marriage of this couple made little difference to their relationship with Cassio. সুতরাং তাদের বিয়ে হয়েছে তো হয়েছে, তাদের বিয়ে নিয়ে তাদের সম্পর্কের মধ্যে কোনো রকম কিছু প্রবলেম আসেনি। ঠিক বললাম, বোঝাতে পারলাম না? পারলাম না? ক্লিয়ার তো? হি ফ্রিকুয়েন্টেড দেয়ার হাউস, ক্যাসিও বারবার অনেকবার যেত ওদের বাড়িতে, দুজনেই ওর ভালো বন্ধু, মানে ওথেলো আর ডেসডিমোনার বাড়িতে বারংবার যেত, প্রবলেম কোথায়? And this free and rattling talk was endearing to Othello, for he himself was of a serious temper. এই জায়গাটা একটু বলবো ভুল আছে। ঠিক আছে, এটা তোমাদের বারংবার বলেছিলাম যে অ্যাকচুয়াল নাটকের থেকে এটা একটু মশলা দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এই জায়গাটা মোটেও কিন্তু আমাদের পড়তে হবে এটাই, মানে বলতে চাইছে ওর বাড়িতে ফ্রিকুয়েন্ট মানে কি ঘন ঘন, তো বারংবার ওর বাড়িতে যাওয়ার জন্য। আর র্যাটলিং টক মানে হচ্ছে অনবরত অনর্গল কথাবার্তা বলা। ঠিক আছে, ওয়াজ এন্ডিয়ারিং টু ওথেলো। ঠিক আছে, এবার ওথেলোর ভালো লাগতো ওই জায়গাটা, কেন? নিজে একজন সিরিয়াস টেম্পারের লোক, ঠিক আছে, সবসময় গোমরা মুখ হয়ে বসে থাকে, যুদ্ধ যুদ্ধ, মারপিট মারপিট, এসব মেন্টালিটি।
ঠিক আছে, যাই হোক এই জায়গাটা মোটেও এরকম নয়। অনেকজন বলে এই জায়গাটা যে ও বারবার ঘন ঘন আসা যাওয়া ওথেলোর পছন্দ ছিল না, এটা মোটেও এই জায়গায় নয় কিন্তু। ঠিক আছে, আমি অনেকজনকে বলতে শুনেছি এই জায়গাটা। চলো দেখো কি বলছে। ওথেলো হ্যাড অফ লেট প্রমোটেড ক্যাসিও টু দ্য র্যাঙ্ক অফ, উচ্চারণটা কি গো, উচ্চারণটা কি গো, লিউটেন্যান্ট, লিউটেন্যান্ট। এটাকে লেফটেন্যান্টও বলা হয়, লিউটেন্যান্টও বলা হয়। হুম, উচ্চারণ সে তো বাবা ক্যাফেচিনো স্পেলিং হচ্ছে CAPPUCCINO, ক্যাপুচিনো ক্যাফেচিনো তো উচ্চারণটা হচ্ছে CF, তো আসছেই না, তাই না? তো অনেক কিছু স্পেলিং হয় আমরা জানি, প্রনাউন্সিয়েশন আলাদা হয়, স্পেলিং আলাদা হয়, তাই না? কি বলছে বাবু? হ্যাঁ, নিউমোনিয়াতেও পি সাইলেন্ট থাকে, সাইকোলজিতেও পি সাইলেন্ট থাকে, ঠিক তো? এটা বানানটা কি করে মনে রাখবে? 10টা পিঁপড়ে তুমি মিথ্যেবাদী, লাই, ইউ, LI লাই, ইউ, TEN টেন, ANT অ্যান্ট, লাই, ইউ, টেন অ্যান্ট, বানানটা মনে থাকবে? 10টা পিঁপড়ে তোমার মিথ্যেবাদী, লাই, ইউ, টেন অ্যান্ট, ঠিক আছে, মনে থাকবে? যেমন সাইকোলজি পিসি চলো যাই, নাকি? যে হয় মনে রাখো, যা যা এমনি তোমার মনে থাকে তো ভালো কথা, না মনে থাকলে কোনটা? পিসি চলো যাই, পিসি এখন ভোটে ব্যস্ত, পিসি এখন কোথাও যেতে বলো না। চলো দেখো কি বলছে এবার। ওথেলো কি করলো, ক্যাসিওকে লেফটেন্যান্ট পদে তুলে দিল, তার পদোন্নতি ঘটিয়ে দেওয়া হলো, মানে পদের উন্নতি ঘটিয়ে দেওয়া হলো। মানে নর্মাল সোলজার থেকে তাকে লেফটেন্যান্ট বানিয়ে দেওয়া হলো, এবার লেফটেন্যান্ট পদ থেকে জেনারেল, তারপর লেফটেন্যান্ট। ঠিক আছে, জেনারেলের পরের স্টেপটাই হচ্ছে লেফটেন্যান্ট। আ প্লেস অফ ট্রাস্ট অ্যান্ড নিয়ারেস্ট টু দ্য জেনারেল। ঠিক আছে, একটা বিশ্বস্ত পদ, লেফট জেনারেলের ঠিক পরবর্তী পদ। দ্য প্রমোশন, প্রমোশন মানে জানো আশা করি, প্রমোশন গেভ গ্রেট অফেন্স টু ইয়াগো, এই তো চলে এসছে, হ্যাঁ ভিলেন। পলিটিক্স কাকে বলে, নোংরা রাজনীতি কাকে বলে, এই লোকটার কাছ থেকে জানবো। ঠিক আছে, রাজনীতি কতটা নোংরা লেভেলের হতে পারে এই লোকটার কাছ থেকে জানবো। মানে ইনফ্যাক্ট আমার মতে বা অনেক ক্রিটিকদের মতো শেক্সপিয়ারের সব থেকে ডেঞ্জারাস ভিলেনগুলোর মধ্যে এ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। ঠিক আছে, শেক্সপিয়ার যতগুলো নাটক লিখেছে তার সমস্ত ভিলেন্সগুলোর মধ্যে এ হচ্ছে সব থেকে খতরনাক আমার মতে, ডেঞ্জারাস লোক। ঠিক আছে, মাইন্ড গেম কাকে বলে দেখো কি বলছে, দেখো এই প্রমোশনটা ইয়াগোকে ঠিক পছন্দ হলো না। ইয়াগোটাকে an elder nobleman who thought he had better claim than Cassio and would often scorn at Cassio to be a person befitting for the company of ladies and knew little of the art art of warfare. warfare মানে যুদ্ধের কলা কৌশল। ইয়াগো ভাবতো এই ক্যাসিও বেটা যুদ্ধের কলা কৌশল তো কচু জানে। ঠিক আছে, সারাদিন মেয়েদের সঙ্গে তোষামৎকারী কথাবার্তা, ঠিক আছে, মেয়েদের সঙ্গে কথা বলার জন্য ঠিক আছে, ঠিক আছে, কিন্তু যুদ্ধ আবার কি বোঝো, যখনই দেখো মেয়েদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, ওই জন্য বলছে বি ফিটিং ফর দ্য কোম্পানি অফ লেডিজ, মেয়েদের সঙ্গে ঘোরাফেরার জন্য ঠিক আছে ও। ঠিক আছে, ওর প্রতি মেয়েরা বেশ ভালো আকৃষ্ট হয়, ওই জন্য ঠিক আছে, কিন্তু যুদ্ধর কলা কৌশল কি জানে, এই 4 দিনে ছোঁড়াটাকে তুমি লেফটেন্যান্ট বানিয়ে দিলে। আর ও নিজে অ্যাকচুয়ালি অনেক পুরনো একজন নোবেলম্যান। ঠিক আছে, মানে ওর মতে ওই জায়গাটা ও ডিজার্ভ করে, ক্যাসিও নয়। বুঝতে পারলাম? হ্যাঁ, ট্যাসেলটা কোথায় আসছে, ট্যাসেলটা কোথায় আসছে বুঝতে পারলাম, ঝামেলাটা কোথায় ক্রিয়েট হচ্ছে।
ইয়াগো হচ্ছে এক লোক যে মনে করে যে ও লেফটেন্যান্ট হওয়ার যোগ্য, ঠিক আছে, নাকি ক্যাসিও? এবার ক্যাসিওকে তো ওথেলো লেফটেন্যান্ট বানিয়ে দিয়েছে, তাতে এর গায়ে লেগেছে। স্বাভাবিকভাবে দেখো না আমাদের যে পলিটিক্স গুলো যে হয়, ঠিক আছে, কোনো জায়গায় দেখবে এমএলএ অনেকদিন ধরে পলিটিক্স করছে, অনেকদিন ধরে পার্টিতে যুক্ত আছে, তো তাকে এমএলএ না করে, তাকে ভোটের টিকিট না দিয়ে তাতে কোনো ইয়াঙ্গার কাউকে টিকিট দিয়ে দেওয়া হয়, তাদের বয়সে কম কাউকে টিকিট দিয়ে দেওয়া হয়। তো সে কি করে, তার মাথা গরম হয়ে যায়, পার্টি ছেড়ে দেয়, এরকম করে না, নিজে একটা অন্য পার্টি ক্রিয়েট করে যাওয়া, অন্য পার্টিতে ঢুকে যাওয়া, নিজে আলাদা দল গঠন করে নেবো, এসব হয় কি হয় না? ঠিক সেরকমই জিনিস। ওর পছন্দ হচ্ছে না, ওর ওর মতো জায়গাটা ও ডিজার্ভ করে, ইয়াগো ডিজার্ভ করে। এই 4 দিনে ছোঁড়া সারাদিন মেয়েদের পিছু পিছু ঘুরে বেড়ায়, ওকে তুমি লেফটেন্যান্ট বানিয়ে দিচ্ছ, আর আমি এতদিন দায়িত্বের সঙ্গে জায়গাটা সামলে আসছি, এত ব্রেভলি আমি নিজের জায়গাটা সার্ভ করছি, সেখানে আমার কোনো জায়গার গুরুত্ব নেই। এবার কি হয়েছে দেখো, ইয়াগো হেটেড ক্যাসিও, ইয়াগো ক্যাসিওকে হেট করতো, ঘেন্না করতো, নফরত করতা থা। হি অলসো হেটেড ওথেলো ফর ফেভারিং ক্যাসিও, ওথেলোকে অপছন্দ করতো কেন? ও ক্যাসিওকে ওই জায়গাটা দিয়েছে বলে, ও ক্যাসিওকে লেফটেন্যান্ট বানিয়ে দিয়েছে বলে, ঠিক তো? অ্যান্ড সরি, ফর অ্যান আনজাস্ট, সরি, হি অলসো হেটেড ওথেলো ফর ফেভারিং ক্যাসিও, ক্যাসিওকে সাপোর্ট করার জন্য, ক্যাসিওকে ফেভার করার জন্য অপছন্দ করতো। অ্যান্ড অলসো ফর অ্যান আনজাস্ট সাসপিশন, সাসপিশন মানে কি গো, সন্দেহ, আনজাস্ট মানে ভিত্তিহীন, বেঠিক, ঠিক আছে, মানে ভুলভাল একটা সন্দেহ করতো ওকে, কিসের জন্য? দ্যাট দ্য মুর ওয়াজ টু ফন্ড অফ এমিলিয়া, এমিলিয়াকে, ইয়াগোস ওয়াইফ। কি ভাবতো? ভাবতো বলে না, আপন ভালো তো জগৎ ভালো, নিজেই বেটা মনটা তো কারাপ্ট, সুতরাং কি ভাবতো ওথেলোর জন্য, যে ওর নিজের ওয়াইফের সঙ্গে ওথেলোর হয়তো কিছু রিলেশনশিপের ব্যাপার আছে। বোঝাবো বোঝাবো, আসছি পরে আছে, ঠিক আছে। স্পয়লার দিও না, আমি জানি তুমি বাড়িতে পড়েছো, স্পয়লার দিও না। ইউটিউবে বোধহয় আপলোড করা আছে না ওথেলোর গোটা ক্লাসটা? হ্যাঁ, দেখা হয়ে গেছে, গুড। ঠিক বোঝাতে পেরেছিলাম? হ্যাঁ, তখন এত কিছু সিস্টেম আপগ্রেড করিনি তখন, ধীরে 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 আপগ্রেড হচ্ছে না। এরপরে একটা ইচ্ছা আছে, একটা ডিজিটাল বোর্ড নেওয়ার। হুম। কিন্তু জায়গার যেহেতু ইস্যু আছে এখানে, বুঝতেই পারছো, ডিজিটাল বোর্ড নিলে আমারই প্রায় এখান থেকে 3 ফুট জায়গা লাগবে, ঠিক আছে। আমি যদি 3 ফুট জায়গা নিয়ে নিই, তো তোমরা কোথায় বসবে? হ্যাঁ, এই দেওয়ালটা ভাঙলে হবে না, এই দেওয়ালটা যদি ভাঙা যেত অনেকদিন আগেই ভেঙে দিতাম, অনেকদিন আগে ডিজিটাল বোর্ডটাও নিয়ে নিতাম। দেখা যাক, স্বপ্ন আছে, এত কিছু যখন ধীরে 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 ডেভেলপ হয়েছে। প্রথম প্রথম এই বোর্ডে লিখে 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 বোঝানো হতো, এটা থেকে আই থিঙ্ক, হ্যাঁ, ছোট বোর্ড ছিল প্রথমে, হ্যাঁ, ছোট বোর্ড থেকে বড় বোর্ড, বড় বোর্ড থেকে এখন ডিজিটাল ক্লাস, ডিজিটাল ক্লাসের পর অ্যাপ, ধীরে 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 গ্রো করছে। হুম। এবার ব্যাপারটা হচ্ছে শুধু ডিজিটাল বোর্ড লাগানো তো নয়, বড় রকম ইনভেস্টমেন্টের ব্যাপার আছে। মানে ইনফ্যাক্ট আমি ডিজিটাল বোর্ড নিয়ে নিলাম, ওটাই প্রায় 1,02,000 টাকা মতো দাম শুধু বোর্ডটার, প্রজেক্টর নয়, ওটা জাস্ট মানে হ্যাঁ, মানে পুরোটা টাচ স্ক্রিন থাকবে, পেন ফেন আলাদা করে স্টাইলাস থাকবে ওতে, ওটা খুব একটা সুবিধা হয় না, ভালো হয় না ওটা, ওতে রেকর্ড ভালো হবে না। আর আমি যেটা বলছি, দেখবে খান স্যারদের ভিডিও দেখেছো? হ্যাঁ, ইনফ্যাক্ট খান স্যার যে মাইকটা ইউজ করে না, সেটাও 37,000 টাকা দাম মাইকটার, শুধু মাইক্রোফোনটা দাম 37,000, ঠিক আছে। দেখা যাক, স্বপ্ন অনেক কিছু আছে। না, আপাতত এই মাইকটা দিয়ে অডিও আউটপুট খুব একটা খারাপ হয় না। নয়েজ আসে, এ রেকর্ডিং এ নয়েজ আসে, আসে না তো? আর একমাত্র ওরই আওয়াজ আসে না, ঠিকই আছে। প্লাস এবার ওই বোর্ডটা লাগালে এই ক্যামেরায় কাজ হবে না, ওটা যেন একটা PTZ ক্যামেরা একটা হয় আলাদা করে, ঠিক আছে,
ওটা স্মার্ট, মানে স্মার্ট ক্যাম টাইপের ওটা হয়। ওই ক্যামেরাটারই দাম 1 লাখ টাকার ওপর। হুম, ঠিক আছে। মোনোপড বলে একটা জিনিস লাগে, ক্যামেরাটা ওপর থেকে ঝুলবে। তো হ্যাঁ, মোনোপড বলে ওটাকে। এগুলো যেমন ট্রাইপড হয়, ওগুলো মোনোপড হয়, ওপর থেকে ঝুলবে, উল্টো হয়ে ঝুলবে। ঠিক আছে। লাইটিং এর সেট আপ লাগবে, এত বড় বড় লাইটস লাগবে। ঠিক আছে। তো ওইগুলো লাগালে তোমাদেরই বসে জায়গা হবে না। আর বাজেটের তো ইস্যু রয়েছে। সব মিলিয়ে ঠিকঠাক সেট আপ করতে গেলে প্রায় লাখ পাঁচেক টাকার গল্প আছে। ঠিক আছে। তো দেখা যাক ভবিষ্যতে যদি কোনোদিন হয়। তবে এতে আউটপুট খুব একটা খারাপ হচ্ছে বা পড়াতে সমস্যা হচ্ছে তা তো হচ্ছে না। দেখি বলছে দেখো, এই ইয়াগো বলে না আপন ভালো তো জগৎ ভালো। নিজে তো লোকটা কারাপ্ট, সুতরাং লোককেও খারাপ ভাবে। নিজের ওয়াইফকেও সন্দেহ করছে, ওথেলোকেও সন্দেহ করছে। এর ওয়াইফটা ভালো মেয়ে, ভালো মানুষের ওয়াইফটা, সন্দেহ করছে ওয়াইফকে। ভাবছে ওথেলোকে হেড করা দুটো কারণ, এটাও পরীক্ষায় আসতে পারে। একটা হচ্ছে ক্যাসিওকে ফেভার করার জন্য, আর সেকেন্ড হচ্ছে একটা সাসপিশন যে ওর ওয়াইফের সাথে রিলেশনশিপ আছে। বুঝতে পারলাম? From these imaginary provocations, Iago conceived a scheme of revenge that would involve Cassio, Othello, and Desdemona in one common ruin. সুতরাং এই সমস্ত কাল্পনিক সব ষড়যন্ত্র করে, এসব কাল্পনিক সমস্ত প্ররোচনায় সবার শত্রু হয়ে উঠলো, সবার উপর প্রতিশোধ নেবে, যার মধ্যে ক্যাসিও, ওথেলো, ডেসডিমোনা, সবার লাইফ রুইন করে দেবে, ধ্বংস করে দেবে। বুঝতে পারলাম? ওর কোনো কিছু চায় আসে না। ইয়াগো ওয়াজ ক্রাফটি। ক্রাফটি মানে যে ছলনা করতে পারে। ঠিক আছে। ছলনা ভালো জানে। হি স্টাডিড হিউম্যান মাইন্ড ডিপলি। মানুষের মন ভালো অবজার্ভ করতে জানে, মানুষের সাইকোলজি ভালো অবজার্ভ করতে পারে। হি নিউ দ্যাট অল দ্য কাইন্ডস অফ অ্যাপ্লিকেশনস দ্যাট টর্মেন্ট ম্যান। এ সমস্ত কিছু জানে যে মানুষের মনকে কোন সমস্ত জিনিসগুলো কষ্ট দেয়। হিউম্যান মাইন্ডকে ভালো রকম অবজার্ভ করে। ঠিক আছে। হিউম্যান সাইকোলজি অবজার্ভ করে। দ্য পেইনস অফ জেলেসি ওয়ার দ্য মোস্ট আনবিয়ারেবল অ্যান্ড হ্যাড দ্য শর্টেস্ট স্টিং। স্টিং মানে কি? বিঁধে যাওয়া। বিঁধা হয় না, বিঁধা। ঠিক আছে। তোমার হাতে যদি কাঁটা ফুটে গেছে, তো একটা তোমার হাতে একটা থর্ন বা কাঁটা স্টিং হয়ে গেছে। ঠিক আছে। জানে সব থেকে বড় কষ্ট হচ্ছে জেলাসির। একটা ম্যারিড লাইফে, বিবাহিত সম্পর্কে যদি কেউ সন্দেহ করতে লাগে নিজের হাজব্যান্ড বা ওয়াইফকে, ওর থেকে বেশি কষ্টদায়ক কিছু হয় না। দেখবে অনেক কিছু মানে অ্যান্টি সোশ্যাল কাজগুলো এই একটাই কারণে হয়। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বলো বা জাস্ট ভুলভাল সন্দেহ বলো। খবর টবর তো দেখো সারাদিন, তাই না? খবর না দেখলে ফেসবুক ইনস্টা স্ক্রোল করতে করতে তো আসে। তো এটা হচ্ছে মানুষের লাইফের সব থেকে বড় কষ্ট। ঠিক আছে। মানে ম্যারিড লাইফে যদি পার্টনারের ওপর সন্দেহ আসে, এর থেকে বড় খতরনাক জিনিস কিছু হয় না। ঠিক আছে। দিয়ে দেখো কি বলছে। হি থট if he could succeed in making Othello envious of Cassio, then it would be an excellent plot of revenge which might culminate in death of Cassio or Othello or both. He cared little. সে ভাবলো যদি ক্যাসিও আর ওথেলোর মধ্যে যদি শত্রুতা লাগাতে পারে, যদি ওথেলোকে ক্যাসিওর শত্রু বানাতে পারে, তাহলে এমন রিভেঞ্জ হবে যেটার মধ্যে ওথেলো মারা যাক বা ক্যাসিও মারা যাক বা দুজনেই মারা যাক, ওর কিছু যায় আসে না। বুঝতে পারলাম কত ডেঞ্জারাস ছক কষছে? হুম। কোনটা? রেজাল্ট। ঠিক আছে। রেজাল্ট। আই হোপ বোঝাতে পারলাম এই জায়গাটা অবধি। কারো কোনো ডাউট আছে কিনা একবার বলো, তারপরে এগোবো আমি। যদি কারো কোনো ডাউট থাকে তাহলে বলো, তারপর আমি এগোবো।
চলো তাহলে আই হোপ এত দূর পর্যন্ত বোঝাতে পারলাম। হ্যাঁ, এবার এমন একটা প্লট করছেও, এমন একটা কনস্পিরেসি প্লট করছে যাতে ক্যাসিও মরতে পারে, অথবা ওথেলো মরতে পারে, অথবা দুজনাই, ওর কিছু যায় আসে না। কেয়ার লিটল মানে কি, ওর কিছু যায় আসে না। নেক্সট কি বলছে দেখো, দ্য অ্যারাইভাল অফ দ্য জেনারেল and his lady in Cyprus and receiving the news of the dispersion of enemy's fleet created a sort of holiday mood in the island. এবার আইল্যান্ডের মধ্যে সিপ্রাসে জেনারেল এসছে, জেনারেলের ওয়াইফ এসছে, তারপর এনিমি নৌবাহিনী ডুবে গেছে, আর বিশাল ব্যাপার, হলিডে পার্টি মুড চলে এসছে আইল্যান্ডে। ঠিক আছে, अभी तो পার্টি শুরু हुई है। এভরিবডি ওয়াজ ইনভলভড ইন ফিস্টিং অ্যান্ড মেরি মেকিং। সবাই বনভোজন আনন্দে, ঠিক আছে, খাওয়া দাওয়া আনন্দ হই হুল্লোড়, সবাই ব্যস্ত। ক্যাসিও হ্যাড দ্য ডাইরেকশন অফ দ্য গার্ড দ্যাট নাইট উইথ চার্জ ফ্রম ওথেলো টু রেস্ট্রেন, মানে বাধা দেওয়া, দ্য সোলজার্স ফ্রম ড্রিঙ্কিং এক্সেসিভলি। এ বুঝতেই পারছো ব্রিটিশ কালচার, মদ্যপানের ব্যাপার তো থাকবে, ড্রিঙ্ক করার ব্যাপার তো থাকবে। এবার ক্যাসিওকে চার্জ দিয়েছে কে, ওথেলো, তুমি খেয়াল রাখবে যে যাতে সোলজাররা বেশি ড্রিঙ্ক না করে ফেলে। কেন? যদি খবরটা এরকম মিথ্যা রটানো হয়ে থাকে, হতেই পারে प्यार और जंग में सब जायज है भाई, तो प्यार में ओथेलो ने तो सब कुछ जायज कर दिया, और जंग में भी हो सकता है, ওরা তো ফেক খবর রটাতেই পারে, তাই তো, ওরা তো আবার হামলা করে দিতেই পারে, ওদের ট্র্যাপও হতে পারে এটা। দ্যাটস ওয়াই বেশি ড্রিঙ্ক করা যাবে না। অন দ্যাট নাইট ইয়াগো বিগ্যান হিজ ডিপ লেড প্ল্যানস অফ মিসচিফ। সেই দিন রাতে ইয়াগো তার শয়তানি প্ল্যানগুলোকে কাজে লাগাচ্ছে, আন্ডার দ্য গাইজ, মানে গাইজ মানে ডিসগাইজ, ঠিক আছে, আন্ডার দ্য গাইজ অফ লয়্যালটি অ্যান্ড লাভ টু দ্য জেনারেল হি লার্ড ক্যাসিও টু হ্যাভ আ ড্রিঙ্ক। লার্ড মানে অ্যাট্রাক্ট করা, ঠিক আছে, টু হ্যাভ আ ড্রিঙ্ক দিয়ে এবার জেনারেলের প্রতি আনুগত্য, ভালোবাসা, এই সমস্ত কিছু ভান করে ক্যাসিও বলছে, আরে ভাই ক্যাসিও একটা হয়েই যাক না, ঠিক আছে, ক্যাসিওকে বলছে ভাই ক্যাসিও একটা হয়েই যাক না। which was a great fault for an officer on guard, ও গার্ড দিতে বসেছে, ওকে বসিয়ে বলছে ভাই একটু হয়ে যাক, তাহলে ওর কাছে তো বিশাল ফল্ট, ওর তো ড্রিঙ্ক করা মোটেই উচিত নয়, ও যদি নিজে ড্রিঙ্ক করে তাহলে গার্ডকে দেবে, তাই না। দিয়ে অলদো ক্যাসিও রেজিস্টেড ইনিশিয়ালি, যদি প্রাথমিকভাবে ক্যাসিও কি করলো, বাধা দিল, yet soon fell into the guile of ইয়াগো, ইয়াগোর ছলনায় পা দিয়ে দিল। তারপর যখন একটু পারা যখন হলো, হি সোয়ালোড মানে গেলা আর কি, ঠিক আছে, মানে খাওয়া এখানে, হি সোয়ালোড ওয়াইন গ্লাস আফটার গ্লাস অ্যান্ড বিকেম ড্রাঙ্ক, গ্লাসের পর গ্লাস, গ্লাসের পর গ্লাস, গ্লাসের পর গ্লাস, ঘঁত 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 করে খেয়ে নিল। তারপর ঠিক আছে, তারপর হি বিকেম ড্রাঙ্ক মানে মাতাল হয়ে গেল। প্রভোকড বাই ইয়াগো, ইয়াগোর উস্কানিতে হি প্রেজ দ্য জেন্টল লেডি ডেসডিমোনা, ডেসডিমোনার বিশাল প্রশংসা করতে আরম্ভ করে দিল নেশার ঘরে। তারপর হি ইভেন টোল্ড ইয়াগো শি ইজ আ মোস্ট এক্সকুইসিট লেডি, বলছে বিশাল নম্র ভদ্র স্বভাবের মহিলা, আমার ওকে খুব ভালো লাগে। and at the end he got involved in shuffle, shuffle মানে হচ্ছে মারামারি, হাতাহাতি, ঠিক আছে, ঠিক আছে, কার সাথে, এখানে ফুল স্টপটা হবে না, মন্ট্যানো, না না হবে হবে, ঠিক 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 ঠিকই আছে, মন্ট্যানো, a worthy officer who interfered to pacify the dispute was wounded in the shuffle. মন্ট্যানো কি করেছে, ওই ঝামেলা মারামারি সরাতে গেছে, ওকেও দিয়েছে, ঠিক আছে, পেটে অ্যালকোহল পড়ে গেছে, এটা তো আর কাজ করছে না, তাই তো, লোকে দেখবে রাস্তায় যদি কোনদিন দেখো, যদি অ্যালকোহল সেবন করার পর ওর উপরতলাটা কাজ করে না, হ্যাঁ ঠিক আছে, হাইড্রেনে উল্টে পড়ে থাকে, তাই না। তো এবার কি হয়েছে, এবার মন্ট্যানো
যে ওখানকার দায়িত্বে ছিল, মানে ওই সিপ্রাসে যে দায়িত্বে ছিল, ঠিক আছে, ঝামেলা সরাতে গেছে, দুমদাম করে ওকেও মেরে দিয়েছে। টেকিং অ্যাডভান্টেজ অফ দ্য সিচুয়েশন, ভালো করে দেখো এই জায়গাটা, টেকিং অ্যাডভান্টেজ অফ দ্য সিচুয়েশন ইয়াগো স্প্রেড দ্য অ্যালার্ম কজিং দ্য ক্যাসেল বেল টু বি রাং অ্যাজ ইফ আ ডেঞ্জারাস মিউটিনি হ্যাড সেট ইন। এবার ক্যাসেলে বেল আছে একটা অ্যালার্ম, যে যদি ভয়াবহ কিছু সিচুয়েশন ক্রিয়েট হয়, সিচুয়েশন যদি কন্ট্রোলের বাইরে চলে যায়, তাহলে ক্যাসেল বেলটাকে বাজাতে হবে। ঠিক আছে, এবার ঝামেলা লেগে গেছে, ইয়াগো সুযোগ বুঝেছে, টাং 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 করে বেল বাজিয়ে দিয়েছে। বুঝতে পারলাম? দ্য বেল awakened Othello, who dressed in haste came down to the scene of action and asked Cassio of the cause. হন্ত হন্ত করে জামা কাপড় পরে এসছে, ক্যাসিওকে জিজ্ঞেস করছে, কি হয়েছে ক্যাসিও, আমি তো তোমাকে দায়িত্ব দিয়ে গেছিলাম, কি হয়েছে? দিয়ে বাই নাও ক্যাসিও হ্যাড রিগেইনড সাম র্যাশনালিটি, এবার ব্যাটা টনক নড়েছে, ঠিক আছে, এবার জ্ঞান বুদ্ধি ফিরেছে। বাট ওয়াজ টু ashamed টু রিপ্লাই, কিন্তু বাবু কি করে উত্তর দেবে, তো লজ্জিত, ওকে বলেছে তুই গার্ড দে, আর তুমি নিজে ব্যাটা ড্রিঙ্ক করে ঝামেলা মারামারি করছো, হ্যাঁ, ঠিক আছে, তোমাকে বলছে মাছ পাহারা দিতে, তুমি নিজে মাছ খেয়ে বসে আছো, এটা তো ঠিক নয় জিনিসটা। ইয়াগো প্রিটেন্ডেড টু বি রিলাক্টেন্ট টু টেল দ্য ট্রুথ, ইয়াগো এত ভালো মানুষ সেজে গেছে, গড়গড় গড়গড় কথা সত্যি কথা বলে দিল। অ্যান্ড অ্যাজ ইফ compelled by Othello gave an account of the whole matter in such a manner that it seemed to make Cassio's offense less but actually made it appear greater than it was. এবার ক্যাসিও তখন কিছু বলছে না, তখন ইয়াগোকে বলা হচ্ছে, ইয়াগো কি হয়েছে, না না আমি কিছু বলবো না, না না বাদ দিন না, ভান করছে। তখন তখন আরো ওথেলো জোর দিচ্ছে, আচ্ছা ঠিক আছে বেশ, আপনি যখন জোর দিচ্ছেন তাহলে আমি বলি। ইয়ার বলবো, আমি ইয়াগো ক্যাসিওকে বললাম এত ভাই ড্রিঙ্ক করো না, কিন্তু ক্যাসিও একের পর এক গ্লাস ঢকা ঢক খেয়েই গেল, তারপর ঝামেলা হয়ে গেল। আমি অনেক আটকানোর চেষ্টা করলাম, কি বলবো, আচ্ছা ইয়াং ছেলে তো, বুঝতেই পারছেন, মাফ করে দিন না। ছাড়ে ওথেলো, ওর তো মটকা গরম। কনসিকুয়েন্টলি ওথেলো ওয়াজ আ স্ট্রিক্ট অবজার্ভার অফ ডিসিপ্লিন। বললাম ওথেলো ওসব মানে আনন্দ উচ্ছ্বাস হই হুল্লোড় সব কিছু বোঝে না, ঠিক আছে, ও আর্মি জেনারেল, ও নিয়ম কানুন বোঝে, এবার ডিসিপ্লিন ভালো মানে। ওয়াজ ফোর্স টু টেক অ্যাওয়ে দ্য র্যাঙ্ক অফ লেফটেন্যান্ট ফ্রম ক্যাসিও। ওথেলো কি করলো, ক্যাসিওর কাছ থেকে তার লেফটেন্যান্ট পদটা কেড়ে নিল। তাহলে ইয়াগোর প্ল্যান সাকসেসফুল তো নাকি, হ্যাঁ, ওকে লেফটেন্যান্ট বানিয়েছিল, এটি আরোপ ছিল। রুকো যারা, পিকচার আভি বাকি হ্যায় মেরা দোস্ত, ঠিক আছে, রাজনীতি কতটা নোংরা হতে পারে এইখানে দেখবো। Thus Iago's first artifice succeeded, এইভাবে ইয়াগোর প্রথম ছলনা সাকসেসফুল হয়ে গেল। He had now undermined his hated adversary Cassio and was successful to thrust him out of his place. এভাবে তার তার যে শত্রুকে সব থেকে বেশি ঘেন্না করত, তাকে তার জায়গা থেকে সরিয়ে দিতে সাকসেসফুল হয়েছে। Cassio, whom this misfortune had entirely solved, now lamented to his seeming friend Iago. Cassio দেখো ওথেলোর কাছে ভালো সাজলো, ইয়াগো অ্যাকচুয়ালি ওথেলোর কাছে ভালো সাজলো, আর ক্যাসিওর কাছে ভালো সাজলো, ঠিক আছে। এবার ক্যাসিও, যার বিরুদ্ধে মানে তার কি হলো, ফুটা কপাল রীতিমতো, ঠিক আছে, কাঁদছে, কেঁদে কেঁদে তার বন্ধু ইয়াগোকে বলছে, ইয়াগো এখন ওর বন্ধু, কে বলছে, reputation, oh I lost my reputation, I have lost the immortal part of myself, and what remains is bestial. বলছে ইয়াগো, আমার মান সম্মান, আমার রেপুটেশন আমি হারিয়ে ফেলেছি, এটা আমার অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, যেটা আমি আজকে হারিয়ে ফেলেছি, আর বাকি যা পড়ে আছে আমার সাথে সেটা সম্পূর্ণই অর্থহীন, আমার মান সম্মান, আমার রেপুটেশন চলে গেল ইয়াগো, মাই রেপুটেশন। He despised himself, তার এখন নিজের উপর ঘেন্না ধরছে। He thought how he could ask the general for his place again.
ওর এখন নিজের উপর ঘেন্না ধরছে, ভাবছে কি করে আবার আমার জেনারেলকে জিজ্ঞেস করব, আবার আমার জেনারেলকে বলবো হে জেনারেল আমাকে আমার জায়গাটা ফেরত দিয়ে দাও প্লিজ। Iago advised him to apply to the lady to mediate for him with her lord. ইয়াগো তখন অ্যাডভাইস দিল, তুমি এক কাজ করো না, ডেসডিমোনার সঙ্গে তোমার ভালোই বন্ধুত্ব, যাও নাকি ডেসডিমোনাকে বলো তোমার সাথে ঝামেলাটা মিটিয়ে দেবে, মধ্যস্থতা করে দেবে। আর সমাজ মে, হ্যাঁ মাথায় ঢুকছে ম্যাডাম? এই হচ্ছে রাজনীতি। ও ওইটুকুতে শান্ত হওয়ার পাবলিক নয়ও। কি বলে দেখো, ক্যাসিও ডিড অ্যাজ ইয়াগো অ্যাডভাইসড হিম, যেমনটা ইয়াগোকে অ্যাডভাইস দিল ক্যাসিও ঠিক তেমনটাই করলো। ডেসডিমোনা প্রমিসড হিম দ্যাট শি উড বি হিজ সলিসিটার উইথ হার লর্ড। আচ্ছা লর্ড কথাটা কেন উল্লেখ করা হচ্ছে গো? কি বলছো? হ্যাঁ স্বামী তো বটে, হাজবেন্ড না বলে লর্ড কথাটা কেন ইউজ করা হচ্ছে? এক্স্যাক্টলি, মানে প্যাট্রিয়ার্কাল সোসাইটি, ঠিক আছে, পুরুষতান্ত্রিক সমাজ, তো লিটারালি তার হাজবেন্ডদের লর্ড জায়গাতেই রাখা হতো, বুঝতে পারলাম? প্যাট্রিয়ার্কাল পুরুষতান্ত্রিক সমাজ। দিয়ে তখন ডেসডিমোনা তাকে প্রমিস করলো, ঠিক আছে আমি তোমার কথা রাখবো, আমি তোমার হয়ে কথা বলবো। কার সাথে? ওথেলোর সাথে। ये फंस गई, হ্যাঁ দুজনেই এবার ফাঁসবে। ওথেলো was mortally offended with Cassio, could not, sorry. She immediately set about for this cause in so earnest and pretty manner that Othello, who was mortally offended with Cassio, could not put her off. এবার ডেসডিমোনা এত মিষ্টি ভাবে বলছে, ওথেলো না করতে পারে না, ঠিক আছে। when he pleaded delay because it was too soon to pardon মানে ক্ষমা করা such an offender মানে আরোপীকে, she insisted that it should be the next night or the next morning to that at farthest. ওথেলো বলল ঠিক আছে আমি ওকে মাফ করে দেবো, কিন্তু এত তাড়াতাড়ি নয়, একটু অপেক্ষা করো, ঠিক আছে। এই ও ভুল করেছে, ওকে আজকে যদি আমি মাফ করে দিই তাহলে ও তো মাথায় চেপে যাবে, ও তো পার পেয়ে যাবে, একটু ওয়েট কর। ডেসডিমোনা বলছে না আমি মানবো না, আজকে রাতে নালে কাল সকালে, তার থেকে বেশি দেরি করা যাবে না, ঠিক আছে। দিয়ে then she showed how penitent and humble poor Cassio was, and that his offense did not deserve punishment of such magnitude. বলছে দেখো না ক্যাসিও ছেলেটা এত ভালো, এত নিরীহ, এত জটিল শাস্তি তো ডিজার্ভ করে না, না এত বৃহৎ শাস্তি তুমি ওকে দিচ্ছ, ওর কি প্রাপ্য এত বড় শাস্তিটা? বাট ওথেলো স্টিল হাং ব্যাক, কিন্তু ওথেলো নাছোড়বান্দা। So she said, what my lord, that I should have so much to do to plead you for Cassio, Michael Cassio, underline করো পুরো নামটা, that came a courting for you, and often times when I have spoken in dispraise of you has taken your part. আপনি ভুলে যাচ্ছেন ওথেলো, আমাদের রিলেশনটার পিছনে ওর হাত রয়েছে, আর ও যখন আপনার কথা আমাকে বলতে আসছো আমি আপনার মানে অপ্রশংসা করতাম, তখনও কিন্তু আপনার সাপোর্ট নিত, আর আজকে আপনি ওকে এরকম করছেন। I count this but a little thing to ask you. When I mean to try your love, indeed I shall ask a weighty manner. Othello could deny nothing to such a pleader, or promise to receive Michael Cassio again to his favor, but only requested Desdemona to leave the time to him. ওর এত করে অনুরোধ করছে, রিকোয়েস্ট করছে, ঠিক আছে, নতুন বউ ওথেলো আর রিকোয়েস্টটা না অ্যাকসেপ্ট করে ছাড়তে পারে, ওথেলো রাজি হয়ে গেল, কিন্তু ডেসডিমোনাকে বলল যে টাইমটা কিন্তু আমার ওপর ছেড়ে দাও, তোমার মতো টাইম হবে না, আমি যতক্ষণ চাইবো তারপরেই হবে, ঠিক আছে। চলো নেক্সট একটু এগোই, আর একটুখানি পড়াই। কি বলছে? It happened that Othello and Iago had entered the room where Desdemona was already present with Cassio, who had been imploring her intercession. He departed through the opposite door as Othello entered, and Iago, who was full of art, said in a low voice as if to himself,
আই লাইক নট দ্যাট। এবার ডেসডিমোনার রুমে ইয়াগো আর ওথেলো আসছে, ঠিক আছে। তখন দেখছে ডেসডিমোনা কার সাথে কথা বলছে, ক্যাসিওর সাথে কথা বলছে, ঠিক আছে। দিয়ে যখন কথা বলতে বলছে হ্যাঁ ওথেলোকে দেখলো, ক্যাসিও সুরসুর করে পালিয়ে গেল ওখান থেকে। ওথেলোর পাশে যেতে যেতে ইয়াগো আস্তে আস্তে করে বলছে এটা আবার কি জিনিস হলো, আস্তে করে বললো যেন ওথেলোর কানে আস্তে করে যায়। আই লাইক নট দ্যাট, এটা তো আমার ঠিক পছন্দ হলো না। ওথেলো টুক নো নোটিস অফ হোয়াট হি সেড, ওথেলো অত তোয়াক্কা করলো না। দ্য ইন্টারাকশন which immediately took place with Desdemona put it out of his head. ওথেলো ডেসডিমোনার সাথে কথা বলতে বলতে সব মাথা থেকে বেরিয়ে গেছে। বাট হি রিকল্ড ইট লেটার, কিন্তু তার পরে তার মাথায় এটা হিট করছে। when Desdemona departed from the scene, ডেসডিমোনা যখন ওখান থেকে বেরিয়ে গেল, Iago asked Othello as if mere satisfaction of his thought whether Cassio knew the general courtship with Desdemona. এবার যখন ডেসডিমোনা ওখান থেকে চলে গেল তখন ইয়াগো ওথেলোকে জিজ্ঞেস করছে, আচ্ছা ওথেলো জাস্ট এমনি জিজ্ঞেস করছে আর কি, ক্যাসিও জানে তো নাকি তোমার সাথে ডেসডিমোনার বিয়ে হয়েছে, তা জানে তো নাকি গো? মানে কোন দিকে নিয়ে যাচ্ছে ব্যাপারটা বুঝতে পারছো? দিয়ে বলে দ্য জেনারেল রিপ্লাইড অ্যাফার্মেটিভলি, বলছে হ্যাঁ অ্যাফার্মেটিভলি, অ্যাফার্মেটিভ নেগেটিভ আমরা শিখেছি আগের দিন। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক, ও হ্যাঁ বললো, হ্যাঁ। অ্যান্ড অ্যাডেড দ্যাট হি হ্যাড গন বিটুইন দেম ভেরি অফেন ডিউরিং দ্য কোর্টশিপ, ইভেন এটাও বললো যে রিলেশনশিপ চলাকালীন ও অনেকবার মাঝখানে এসছে। ইয়াগো রেজ হিজ ব্রো, ব্রো মানে আইব্রো, ইয়াগো তার আইব্রোটা, আচ্ছা তার মানে ওর মাথায় আরো কিছু হিট করেছে। as if he got a fresh light on some terrible matter and remarked, indeed, indeed মানে আচ্ছা, ঠিক আছে, মাথায় সট করে কিছু হিট করলো, আচ্ছা। This brought into Othello's mind the words of Iago which he said while entering the room. এই আচ্ছা শুনে ওথেলোর মাথায় একটু আগের কথাটা ঢুকলো, আবার হিট করলো। যখন ও কথা বলছিল, ও যখন এন্ট্রি নিল, তখন বলল না ইয়াগো, ঠিক এটা তো আমার ভালো লাগলো না। ঠিক আছে কথা বলছে বলতে পারতো, ওথেলোকে দেখে পালিয়ে গেল কেন? কিছু ভুল মানে অনৈতিক কিছু চলছিল কি ওখানে, যেটা হওয়া উচিত নয়, ঠিক আছে। রিলেশনশিপের প্রেম প্রেম প্রেমের কথা বলছিল নাকি, তাই না? নর্মাল কথা বলছে, থাকতে পারতো। ওথেলোকে দেখে পালিয়ে যাওয়ার কি আছে? কালমে কুছ কালা, ব্যাস হিট করলো ওথেলোর মাথায়। দিস বিগ্যান টু থিঙ্ক there was some meaning of that private meeting of Desdemona with Cassio. ওর মাথা হিট করলো যে ডেসডিমোনা আর ক্যাসিওর এই গোপনে সাক্ষাতের কিছু না কিছু তো মানে আছে নিশ্চয়ই। ওথেলো ডিমড ইয়াগো টু বি জাস্ট ম্যান ফুল অফ লাভ অ্যান্ড অনেস্টি। ওথেলো ভাবতে লাগলো, আহা গো ইয়াগো আমার কত ভালো বন্ধু, ঠিক আছে, কত সৎ মানুষ, আমার জন্য কত ভালো চায় গো, তাই না? ওই জন্য তো আমার জন্য এত কিছু ভাবছেও। So he urged মানে requested Iago to speak out what he knew. সুতরাং ইয়াগোকে জোর জবরদস্তি করতে লাগলো, বলো ইয়াগো তুমি কি জানো বলো। And what said Iago, if some thoughts very vile should have intruded into my breast. হা, ইয়াগো তখন বলছে, আর কি বলবো হুজুর, কিছু জিনিস কিছু কথা আমার বুকের মধ্যে তীরের মতো বিঁধে গেল, আমি কি বলবো। He went on to say that it would be a pity if any trouble would arise to Othello out of his imperfect observation. বলছে হুজুর আপনার কিছু খামখেয়ালিপনা অবজারভেশনের জন্য হয়তো বড় ভুল কিছু হতে চলেছে, তো it would be wise for Othello's peace to know his thoughts. By then Othello's curiosity was raised almost to distraction, and Iago, as if in earnest care of Othello's mind, sought him to be cautious of envy. এবার ইয়াগো তাকে বলতে লাগলো যে হুজুর আপনি একটু খেয়াল রাখুন, ঠিক আছে। এই খেয়াল রাখুন কথাটা ওথেলোর মাথায় গেঁথে রয়ে গেল, ঠিক আছে। এই কথাটা শুনে ওথেলো
কশাস হয়ে গেল, সতর্ক হয়ে গেল, ঠিক আছে, কেমন যেন সন্দেহভাজন হয়ে গেল। এই ওথেলো তো এতদিন এমন ছিল না। বুঝতে পারলাম। আচ্ছা, আজকে এই পর্যন্তই, দাগ দিয়ে রাখো। বুঝতে পারছি তোমাদের লোড বেশি হয়ে যাচ্ছে। নেক্সট ক্লাসে ওথেলো শেষ হয়ে যাবে আই থিঙ্ক, চেষ্টা করব। ক্লাস আজকে এখানে এন্ড করলাম।